নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নায় আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে হাজির হয়েছি দারুণ স্বাদের ভেটকি মাছের কালিয়া রেসিপি নিয়ে, যা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি ভেটকি মাছের কালিয়া। ভেটকি মাছের কালিয়া বানানোর জন্য দেখুন আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি 7 পিস। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সরষের তেল। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। ভালো করে মাখিয়ে নিয়ে এটা 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল আমি এখানে একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একবারে ভাজবো না, দুবারে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে কিন্তু লাল লাল করে দু সাইড ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। দিয়ে কয়েক সেকেন্ড ধরে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েক সেকেন্ড ধরে এটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটা ভালোভাবে কষে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আমি এখানে মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজটা কষে নিচ্ছি। 3 মিনিট ধরে কষানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা আর রসুন পেস্ট। আদা আর রসুন পেস্টটাও ভালোভাবে কষে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের পেস্ট আমি ভালোভাবে গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নিয়েছি মোটামুটি 3 মিনিট সময় ধরে। ওর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই দেখে দেবেন। কাশ্মীরি লঙ্কা কিন্তু ঝাল হবে না, কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিচ্ছি। দেখুন মশলাটা আমি 2 মিনিট ধরে কষে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। দিয়ে আবারও ভালোভাবে কষে নিচ্ছি। আবারও আমি এখানে 2 মিনিট ধরে কষে নিয়েছি টমেটো পেস্ট দেওয়ার পর। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিতে না চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে আবারও কষে নিচ্ছি 2 থেকে 3 মিনিট ধরে। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট ধরে আমি এটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, আর কষানোর সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে কিন্তু কষে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ঢেকে আমি কষে নেব আরও 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, আর সুন্দরভাবে কিন্তু খুব কষানো হয়ে গেছে।
আরও একবার ভালোভাবে কষে নিচ্ছি 1 মিনিট ধরে। কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনারা কিন্তু অবশ্যই দেখে দেবেন, যেহেতু মাছের কালিয়া করব সেই জন্য খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না। আমি এখানে 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ঝোলের মধ্যে মাছগুলো ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি কেশরি মেথি, ড্রাই রোস্ট করা কেশরি মেথি। দিয়ে এটাকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ঢাকা খুলছি, ভেটকি মাছের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আমার এই সহজ পদ্ধতিতে ভেটকি মাছের কালিয়া রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। নামানোর আগে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি দিতে না চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভেটকি মাছের কালিয়া। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল ভেটকি মাছের কালিয়া। খেতে কিন্তু দারুণ লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।